हे गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल स्वप्नार परिवार। आशा करছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ না, আজকে একটা রেসিপি শেয়ার করছি। তো রেসিপিটা হলো লাউয়ের খোসা বাটা। হ্যাঁ, লাউয়ের খোসা বাটা। তো তোমরা ভাবছো লাউয়ের খোসাটাও খাওয়া হয়? হ্যাঁ গাইস, লাউয়ের খোসাটাও খাওয়া হয়। তো লাউ তো তোমরা সবাই খাও, তো লাউয়ের খোসাটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে বানাচ্ছি আমি লাউয়ের খোসা বাটা গরম গরম ভাতে খাওয়ার জন্য। তো লাউয়ের খোসাটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো কেটে নুন হলুদ দিয়ে ওটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি আবারও একটু ঢাকনাটা খুলে দেখছিলাম, দেখে তার মধ্যে এবার আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, মানে একটাকে দুটো ফালি করে নিয়েছি। তো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ। তো পেঁয়াজটাও এর সঙ্গে আর শুকনো লঙ্কাটাও এর সঙ্গে ভালো করে একটু সিদ্ধ হয়ে যাবে, তো ওর জন্য আমি এগুলো দিয়ে দিলাম। তো চলো এবার আমি দেখে নিই, ফাইনালি সিদ্ধটা মনে হচ্ছে হয়ে গেছে। তো গাইস, দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে। আর লাউয়ের খোসার যে রঙটা সেটাও হালকা হয়ে গেছে, রঙটা অনেকটা ছেড়ে গেছে। তো ওগুলো আমি তুলে নিয়েছি প্লেটে, তো ওগুলো ঠান্ডা করতে আমি রেখে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম কড়াইয়ে একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কাকে আমি একটু ভেজে নেব। এই শুকনো লঙ্কাটা আমি জাস্ট লাস্টে সাজানোর জন্য একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা, শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন আর পেঁয়াজ কুচনো। তো এগুলো ভালো করে লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে। তারপরে ভালো করে ভেজে নিয়ে তারপরে যে লাউয়ের খোসাটা আমি তুলে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি ওটাকে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দেবো, ভালো করে পেস্ট করে নেব। গাইস, তোমরা এরকম খেয়ে দেখবে, খেতে খুবই সুস্বাদু লাগবে। তো এ দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ। তো খুবই ভালো লাগছে, মানে এটাই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর দেখতে লাগছে। তো আর আমি টেস্টও একটু করেছিলাম, খুব ভালো লাগছিলো খেতে। তো একদম ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তারপরে আমি এটাকে আবার কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করব। মানে এর মধ্যে যে একটু জল জল ভাব আছে সেটাকে একদম শুকনো শুকনো করে নেব। মানে যতটা এখানে পরিমাণটা দেখাচ্ছে অনেকটাই অল্প হয়ে যাবে। তো তার জন্য আমি একটু নুনও দিয়ে দিলাম, স্বাদ মতো একটু নুন, একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে দেখতেই পাচ্ছ গাইস কতটুকু হয়ে যাচ্ছে। আর ভালো করে একদম শুকনো শুকনো করতে হবে, জল জল ভাবটা যাতে না থাকে। তো ওটাই আমি করছি। আর যত ছড়িয়ে ছড়িয়ে রাখবে তত তাড়াতাড়ি ওটা ভেতরের জলটা টেনে নেবে। তো দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। এই যে দেখো একদম জল জল নেই, আর কতটুকু হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো আমার রেডি লাউয়ের খোসা বাটা। তো দেখো আমি বাটিতে একদম রেডি করে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। আর গাইস, গরম ভাতের জন্য তো খুবই, গরম ভাতে মাখিয়ে খাবে, খুবই সুন্দর লাগবে। তো চলো আজকের মতো ভিডিও এতটা পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। টাটা আজকের মতো।